হিন্দু ধর্মে শনিদেবকে ন্যায় দেবতা বা কর্মফলতা বলা হয়। শনিদেব একজন ব্যক্তিকে তার কর্মের ফল প্রদান করেন। শনিদেবের পূজা করলে সৌভাগ্য হয় এবং তার আশীর্বাদ বজায় থাকে। শনিদেবকে খুশি করার জন্য শনিবারকে সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয়। সনাতন ধর্মে প্রায় সকলেই বিভিন্ন দেবদেবীর মূর্তি বা ছবি ঘরে রাখে এবং ভক্তি সহকারে প্রতিদিন পূজা করে। কিন্তু জানেন কি যে শনিদেবের মূর্তি বাড়িতে রাখা অশুভ বলে মনে করা হয় কেন? এর পেছনে রয়েছে পৌরাণিক কারণ। এবার জেনে নিন যে এর বিস্ময়কর পৌরাণিক কাহিনীটি কী। একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে হয় আর অনেক সময়ের প্রয়োজন পড়ে। তোমরা ভিডিও একটি লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। পৌরাণিক কাহিনী অনুসারে শনিদেব ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। তিনি সর্বদা তার ঈশ্বরের উপাসনায় মগ্ন থাকতেন। একবার শনিদেবের স্ত্রী শনিদেবের সঙ্গে দেখা করতে গেলে সেই সময় কিন্তু শনিদেব শ্রীকৃষ্ণের ভক্তিতে মগ্ন ছিলেন। স্ত্রী বহুবার চেষ্টা সত্ত্বেও কিন্তু শনিদেবের একাগ্রতা ভাঙতে পারেনি। তা দেখে শনিদেবের স্ত্রী রেগে গিয়ে শনিদেবকে অভিশাপ দেন। শনিদেবের স্ত্রী শনিদেবকে অভিশাপ দিয়েছিলেন যে শনিদেবের দৃষ্টি যার উপর পড়বে তার কোনো শুভ ফল হবে না। শনিদেব তার ভুল বুঝতে পারলেও অভিশাপ ফিরিয়ে নেওয়ার ক্ষমতা তার স্ত্রীর ছিল না। এরপর শনিদেব চোখ নামিয়ে হাঁটেন, যাতে তার দৃষ্টি কারো দিকে না পড়ে এবং কাউকে অশুভ পরিণতির সম্মুখীন হতে না হয়। এই কারণে বাড়িতে শনিদেবের মূর্তি রাখা উচিত নয়, যাতে তার দৃষ্টি কারোর ওপর না পড়ে। এই কারণেই বেশিরভাগ মন্দিরে শনিদেবের মূর্তির পরিবর্তে একটি শিলাকে পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে কখনো শনিদেবের চোখের দিকে তাকানো উচিত নয়, সর্বদা তার চরণ দর্শন করে আশীর্বাদ প্রার্থনা করা উচিত। এই ছিল আজকের ভিডিও। একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে অনেক সময়ের প্রয়োজন পড়ে। তোমরা অবশ্যই ভিডিও একটি লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পরের ভিডিও পাওয়ার জন্য।